ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। এখন থেকে তাহলে ব্লগটা স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার স্নান সেরে বেরিয়ে গেছি, আমি মেলে দিয়ে চলে এসেছি আজকে। আর অন্য কিছু কাজ নেই, শুধুমাত্র ফুলগুলো আজ তো তোমাদের দাদাভাই ফুল তুলে দিয়ে গেছে আর রেডিও করে নিয়েছি, সব রেডি হয়ে গেছে, শুধু পুজোটা করে উঠবো। এই যে আমার রেডি হয়ে গেছে, পান সব ধুয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, আজকে ঠাকুর স্থানের যে এইগুলো আসনগুলো এগুলো সব তুলতে হয়, তার জন্য মুছতে হয়, অনেকটা লেট হয়। জয় রাধে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। চলো পুজোটা সেরে নি। আর কটা বাজলো এখন অনেক অনেক বেজে গেছে, 9:45 বেজে গেছে। এই দেখো, চলো আমার পুজো হয়ে গেছে। আর চুলটা খুলি, নাহলে শুকাবে না তো। বাপরে, 10:15 হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই, তারপরে আবার এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর লঙ্কা দিয়ে খেয়ে নেব। এটা দেখতে পাচ্ছ পাস্তা, এটা কিন্তু কালকার পাস্তা রয়েছিল, বেশি হয়েছিল বলে সেটাই খাবে মেয়েটা। আর আমি লঙ্কা মুড়ি খেয়ে, কাঁচা লঙ্কা। এই দেখো আজকে চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি, আর আজকে দোকানে যাব। অনেক দিন পর আজকে দোকানে যাচ্ছি। আরেকটা হলো যেটা খবর পেলাম, ফোন করেছিল আমার বাবা। আমার ঠাকুমা আছে এখনও, তোমরা নিশ্চয়ই জানো, অনেকে জানো অনেকে জানো না। আমার ঠাকুমার একদম শরীর খারাপ, তার জন্য দেখতে যাব। কি কে জানে কবে কি হয়ে যাবে, দেখে আসি। অনেক তোমাদের করেছি গো। ঠাকুমা মানে বুঝতে পারছো না, ঠাকুমা মানে হ্যাঁ, ওহ না, তার জন্য নয়, মানে কত কি করবে না করবে না সেটার জন্য আজকে দেখতে যাব। ওই জন্য বৃহস্পতিবার হলেও আজকে বিকেলবেলায় চলে যাব। আর একবার মানে প্যারালাইসিস হয়েছিল, তখন ঠিক চলে বুলে বেড়াচ্ছিল, কিন্তু এবারে একদম কিছু বলতে পারছে না, শুয়ে আছে শুধুমাত্র, আর কিছু খেতেও পাচ্ছে না, কথা বলতে পারছে না। তার জন্যই দেখে আসবো অবশেষটা কেন, সেজন্যই যাব বলছি। দেখি আজকে যাই কি না কাল সকালে, সেটাই ভাবছি। দোকান যাবো এখন আমি, চলো দেখতে। দেখো যাচ্ছি আমি হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছ, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দুটো গরুতে মারামারি করছে। চলে এসেছি, এই দেখো দোকানটা। চলো পৌঁছে, চলো আমি আলু কেটে ডালে দিয়ে দিই, ডাল সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এদিকে ডালটা হতে থাক, ততক্ষণে দেখো আমি সোয়াবিনটা চাপিয়ে দিয়েছি। সোয়াবিনটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে সবজিটা হয়ে যাবে। আর এখানে সবজি শুরু হতে চলেছে, দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে এবার আমি দিয়ে দেবো এখানে আলুগুলো কষিয়ে নিয়ে তারপরে দেবো একে একে মশলা, লঙ্কা বাটা, আদা বাটা সবই দিয়ে সোয়াবিন সবজিটা বানিয়ে নিই। অর্ধেক তোমাদের দাদা ভাই করেছিল, অর্ধেক এসে আমি করলাম, আর একবার ভাত হবে।
রথের মেলা পথের ধারে, খুব জমেছে শুক্রবারে। পাঁপড় ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট। এগুলো সব ভাজা হবে, এগুলো হয়েছে। আর বলি শেষ হয়ে গেল। চলো, আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে আর আমি বসে বসে একটু পাঁপড় খেয়ে নিলাম। এবার রান্নায় যাব। চলো, রান্না হয়ে গেছে কমপ্লিট। এখানে দেখো আলু মাখা, এখানে সোয়াবিনের সবজিটা রয়েছে, তারপরে ডাল দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এখানে আলু ভাজা বেশ খানিকগুলো, কারণ আজকে একটু ছোটোখাটো অর্ডার আছে তোমরা জানো। আর এখানে আমি আরও ডাল সেদ্ধ করে নিয়েছি, লাগলে সাতলে নেব। এখানে দেখো ডিমের কারিটা রয়েছে, আর এখানে একবার ভাত হয়েছে আর একবার ভাত হবে, তাহলেই হয়ে যাবে। আর আমার ওখানে ঘরের ভাতটা হচ্ছে। এই দেখো পাঁপড়, আচার, পেঁয়াজ সব রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। এখানে দেখো বাবু খাচ্ছে, আর ওরাও খেলে চলে দিয়ে দেবো, আর মেয়েটাকেও দিয়ে পাঠিয়ে দিলাম। এই দেখো আমিও খেতে বসে পড়েছি। তাহলে চলো এবার ঝাড়ঝুট দিয়ে ভালো করে সামুটে চলে যাব ঘরে, কারণ আজকে যেতে হবে বাইরে। এই দেখো দোকান থেকে তখনই খেয়ে চলে এসেছি, ঝাঁট দিয়েছি শুধুমাত্র, সামুটে চলে এলাম। এসে চেঞ্জ করে বাথরুম থেকে বেরিয়ে আর ছাদে ওখানে মেলে দিলাম কাপড়গুলো, আর আমি আবার রেডি হয়ে গেছি। এই দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর চলো এবার চলে যাব আমি বাবার বাড়ির উদ্দেশ্যে। ঠাকুমা আমার ভালো নেই, দেখতে যাব, সেটাই। চলো দেখতে থাকো। কি এই দেখো গাড়িতে যাচ্ছি, আর রাস্তাটাকেও একটু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঝাড়খণ্ডের রাস্তা তো একদম বন জঙ্গলে ভরা আছে, বুঝতে পারছো তো। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে যাচ্ছি, অনেকটা রাস্তা, প্রায় 40 কিলোমিটার বেশি হবে, এত দূর যাচ্ছি, ঠিক আছে। তার জন্য একটু একটু করে নিয়েছি, অতটা নিলে তো অনেক বড় হয়ে যাবে। আর একটু নিয়েছি, আর একটু নদীঘাটে দেখো, নদীঘাটটা একটু নদী পেরোতে হয়, যেটা হলো অজয় নদী। বিরাট বড় নদীটা, অনেক বড় আছে, মানে ব্রিজটা ওইটুকু। এখানে আমরা দাঁড়িয়ে অনেক সময় ভিডিও করি, শর্ট ভিডিও আপলোড করি। এখন মন মতলব ভালো নেই, ঠাকুমার শরীর ভালো নেই। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখে না ব্রিজটা কত বড়। তার জন্য আজকে ভিডিও কোনো করব না, দাঁড়াবোই না, ঠিক আছে। চলো আমি চলে এসেছি নোলাতে, যেখানে আমাদের হাই স্কুল ছিল, যেখানে আমাদের স্কুল আসতে হতো 7 কিলোমিটার এগিয়ে। এখানে দেখো ফুটবল খেলা চলছে, তার জন্য কত বাইক দাঁড়িয়ে আছে শুধু দেখে নাও। একদম মানে বাইকে ভরে আছে। ফুটবল খেলাতে এত ভিড়, আমার তো মনে হয় আমি প্রথমবার দেখছি। চলো ফুটবল খেলা দেখে নিলাম একটুখানি। এত ভিড় বাইকের, মানুষের, সাইকেল সব কিছু। তারপরে দেখো এখানে নাস্তা করতে ঢুকে পড়েছি। আমি বিট নুন দিয়ে সিঙ্গাড়া খাচ্ছি, আর মেয়েটা বাবু তোমাদের দাদা ভাই চাটনি দিয়ে। এখানে খেয়ে মিষ্টি নিয়ে এবার চলে যাব। এই দেখো দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ভাই আসছে।
আর শেষমেশ পৌঁছে গেছি দুয়ারে। দেখো একদম মনটা ভালো লাগছে না, যেন কান্না কান্না লাগছে। আর এইখানে দেখো পাইপ লাইন বসছে, তার জন্য দেখতে পেলাম, প্রথমবার দেখলাম ঝাড়খণ্ডে পাইপ লাইন বসতে। আমাদের ওদিকে তো লাইন কল আছে, এদিকেও এবার হয়ে যাবে। আর আমি গটগট করে চলে যাচ্ছি ভিতরে ঠাকুমাকে দেখবো বলে। একদম মনটা ভালো নেই। চলো তোমরা দেখতে থাকো। কিছু বলতে পারছি না রে, আমার কিছু বলতে পারলেন না রে, কি বলবি, কিছু মনসা ছিল বলছে কিছু বলতে পারছে না রে। চিচাও না, মুখ তো শুকান দিচ্ছে। কত শখ করলে গো, বললে আমাদের ঘর যাবে, এই আমাদের ঘর গেলে ঠান্ডাটা কমে গেল। আর দেবো জল না, না আর দেবো না। জল কত জ্ঞান দেখছো, জ্ঞান আছে রে। খেয়ে পদের খেয়ে ফিকে যায়। চলো ঠাকুমাকে তো দেখে নিয়েছি। আর একদম ভালো নেই, রা কাটতে পারছে না। কত রায়ের জ্যোতি ছিল, আরও অন্য বলোকে দেখে নেবে তোমরা। 100 বছর পেরিয়ে গেছে আমার ঠাকুমায়ের বয়স, তার জন্য এটা হয়েছে। একবার প্যারালাইসিস হয়েছিল, তারপর ওষুধ খেয়ে ডান হাতটা পাটা ভালো হয়ে সবই করতো, নিজে পায়খানা যেত, সবই করতো। আর এবার যেটা হলো সেটা বাঁ সাইডটা হয়েছে, তার জন্য একদম কথা সব টেনে নিয়েছে, কিছুই কথা বলতে পারছে না। একটু একটু করে বলছে জল খাবো, একটু একটু করে। আর আমি এদিকে ততক্ষণে আটা মাখতে এলাম। দেখো আমি চেঞ্জও করিনি, খাবার করতে হবে তো, খিদে লাগবে, পেটে মানবে না। আর এখানে দেখো কাঠের জালে আগুনে রুটি হবে। আর আমার আটা মাখা হয়ে গেছে। পিসিমণি আলু ভাজা কাটলো, আজকে বৃহস্পতিবার, তার জন্যই অন্য কিছু হবে না। আর মিষ্টি, আলু ভাজা, রুটি সকলে মিলে খেয়ে নেবো। এই দেখো আলু ভাজা হয়ে গেছে। এখানে লাইট তেমন কিছু ভালো নেই, ঝাড়খণ্ডের লাইটের খুব কষ্ট, লাইন যখন তখন থাকে না, চলে যায়, তার জন্য এখন ভালো দেখাচ্ছে না, শুধু ফোনের লাইটটাই যা জ্বলছে আর চার্জার জ্বলছে। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর ভিডিওটা বেশি বড় করবো না, আমরাও খেয়ে নেব এখানে, আর ব্লগটা এখানেই শেষ করে দেব। কালকে সকালে সকলে খেয়ে নিয়েছি, ডিনার হয়ে গেছে। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করে দিলাম। কালকে সকালে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।